তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ ভালো থাকার একটু বেশি কারণ আর রয়েছে, কারণ আমি বললাম না কালকে একটা জায়গাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার দিদির বাড়ি দমদম। এই যে পাশে রয়েছে আমার পুকেটা, দমদম যাচ্ছি। আর আমি প্রায় বোধহয় 2 বছর পর আমি যাচ্ছি, কারণ একে নিয়ে এত দুরন্ত না আমার দিদির ছেলে, আর এত সাংঘাতিক বদমাইশি করে, দুজনকে একসাথে না ম্যানেজ করা যায় না। সেই আতঙ্কে আমি এতদিন ধরে যাইনি, কিন্তু যেতেও তো ইচ্ছে করে। 2 বোন এত কাছাকাছি থাকি, আমাদের যখন দেখা হয় সেটা হচ্ছে হাওড়াতে, না হলে আমাদের দেখা হয় না, ওই ভিডিও কলেই যা কথা টথা হয়। তা এবারে আর কি আমরা দুজনেই একই টাইমে হাওড়াতে যাব, সেই জন্য ভাবলাম যে আগে দিদির বাড়িতে যাই, তারপরে সেখান থেকে দুজনে মিলে একসাথে হাওড়ায় যাবো। সকালবেলাতে প্রচণ্ড কাজ ছিল, কেসে আবার বমি টমি করলো আমার, ওই জন্যই বেরোতে দেরি হয়ে গেছে। এখন 10:30 বাজতে যায়, জানো তো। ঠিক হয়ে গেছে, কাশি টাশি হচ্ছে না? ঠিক আছে, চলো ওদের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করবো। সেই গাড়ি থেকে নামলাম, আর সেটা কোথায় পড়তে বসেছে? বাবা, বড়টা পড়তে বসেছে। এসেই আমার ছেলের শুরু হয়ে গেছে, আরে জামা কাপড়টা ছেড়ে আগে ফ্রেশ হ। যে কটা তোর ছেলে রয়েছে সব শেষ। ওই তো অলরেডি খুলে বেরিয়ে গেল। কি খুলে গেল ওগুলো? যা বাস, হ্যাঁ তুমি তো এই সবে স্টার্ট হলো, এখন কবার না ভাঙবে তার ঠিক নেই। এর আগে যতবার এসেছে ওই বড়টার যে কত খেলনা ও ভেঙে দিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। এসেই ও শুরু হয়ে গেছে, চোখ এসেই এপাশ ওপাশ ঘুরছে, কোথা থেকে কোন জিনিসটা ও টান মারবে। এখন বাজে 12:15, আমার চান হয়ে গেছে, মামাইকেও চান করিয়ে দিয়েছি। আর ও রাস্তা দিয়ে আসতে বললাম না সকালবেলাতে বমি করে ফেলেছিল, খাবার খেতে খেতে বমি করে দিয়েছে, তারপরে খুব অল্প একটুখানি খেয়ে এসেছিল, রাস্তায় আস্তে আস্তে বলছে খিদে পেয়েছে, এসে একটা ডিম সেদ্ধ খেলো, এখন কলা খাইয়ে আমি ঢুকেছি রান্নাঘরে, কারণ আজকে এখানে হবে চিকেন, আর সেই চিকেনের দায়িত্ব পড়েছে আমার ওপরে। এখানে এই দেখো পেঁয়াজ ভাজা অলরেডি হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দেব, আলু এখানে কাটা হয়ে গেছে, দিদি সব আর কি রেডি করেই রেখেছিল। এখানে চিকেন ম্যারিনেট করাও রয়েছে, আমি খালি খুন্তি নাড়াচ্ছি। পড়া হয়ে গেছে, ওর বাবা জল পড়েছে। তুমি পড়বে না? ওকে একটু পড়িয়ে দাও তো, 1 ঘন্টা পড়াশোনা করে না। খুব রাগী কিন্তু, তোমার বদমাইশি একদিনে ছুটিয়ে দেবে একদম। 2 ভাই বসেছে, একবার তো করেছি, আরেকবার করো। ওরে বাবা, এবার চলো। ও খালি মানে দুষ্টু করো না, আমি রান্নাটা করে নি। চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। কি বলছো বেবি? কিছু না, বলো না সোনা। চকলেট ডেয়ারি মিল্ক চাই, ঠিক আছে? আচ্ছা, ওর জন্য একটা চকলেট আর ঘড়ি চাও। দুটো চকলেট আর একটা ঘড়ি। একটা 5 স্টার, আর এটা কি করলি তুই? 5 স্টার পরে কি করলি?
হচ্ছে, এই দাও ওই দাও সেই দাও। এইখানটাতে রাখতে বাধ্য হয়েছে আমার ছেলের ভয়তে, যথারীতি এখান থেকেই টানাটানি সে শুরু করে দিয়েছে। এই দেখো এই দেখো, ও কোথায় ছেড়ে না কোনটা নেবে আর কি করবে ও বুঝে উঠতে পারছে না, চোখ এপাশ ওপাশ সেপাশ নড়ে বেড়াচ্ছে। এখানে দাঁড়া যোগাসন মামাইকে এই খাওয়ানো কমপ্লিট হলো, এখনো অবধি ছেলের মুখের গাল লাস্ট গাল এখনো অবধি শেষ হয়নি, কুলকুচিও করানো হয়নি। আর এই বড়টা এখন ওর মায়ের ফোন নিয়ে ভিডিও করছে, ব্লগ করছে, আমাকে দেখা দেখি। আর বাইরে সব বাচ্চা কাচ্চারা খেলতে বেরিয়েছে, একটু পরে বড়টা যাবে। হ্যাঁ, আর বড়টা যাবে শুনে এই গুঁড়োটাও বায়না ধরেছিল, ও কিছুতেই কথা শুনবে না, দিয়ে বলেছি যে তুই যদি যাস তাহলে বাইরে থেকে কুকুর কামড়ে দেবে। ও তাও একটু বড় হয়েছে, দিচ্ছি ও তাও একটু বড় হয়েছে, ওকে ছাড়া যায়, কিন্তু এইটুকু গুঁড়োকে ছাড়ার সাহস নেই বাবা। তোর মুখ শেষ হয়েছে, ভাতটা শেষ হয়েছে, দিদি গেছে চান করতে, ও বেরোলে আমরা লাঞ্চ করবো। আর খেতে বসে পড়েছি, এর জায়গা কুলোয়নি, গিয়ে বসেছে ওইখানের ওই টি টেবিলটাতে, কারণ ওর জায়গাটা আমি বসেছি। আর মাংস কেমন হয়েছে? মাথাটা এরকম করে নাড়লে হবে, এই যে এই পাশে মাথা খালি নাড়ালে হবে। ও খেতে এখন ব্যস্ত, মুখ দিয়ে আর ভাষা বার করতে পারছে না। এই যে মাংস দিয়ে এখন ভাত মেখেছি, খুব ভালো হয়েছে খেতে, খালি আমার প্রবলেম ঝাল লেগে গেছে। আর বারান্দাতে বাচ্চা দুটো খেলছে এই ফাঁকেতে, যাই হোক আমরা তিনজনে একসাথে তাও খেতে বসতে পেরেছি। যেটা চট করে হয় না। এই যাবি চ, এখন আবার খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে যাওয়া হচ্ছে ছাদে। চলো বলছে বিরিয়ানি, কি বিরিয়ানি খেতে যাচ্ছে তোর বাবা? তোর মা যা ভাত দিয়েছে তাতে পেট ভরেনি, তোর বাবাই আবার বিরিয়ানি খেতে যাচ্ছে। বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6:30। দুপুরবেলাতে তো মামাই ঘুমোলো না, আমরা কেউই এই একটুখানি খালি শুয়েছিলাম, কেউ ঘুমোয়নি। তারপর ওকে দুধ খাইয়ে দিয়েছি, আর দিদির ছেলে ও এখন ইপ্পি খাচ্ছে। খেয়ে টেয়ে নিলে তারপরে একটুখানি বেরোবো। আজকে রাতের মেনু হচ্ছে, ওই সকালে চিকেন রয়েছে, বেগুন ভাজাও আছে, পরোটা করব। তা সেই জন্য ময়দাটাকে মেখে রাখলাম। তারপরে একটুখানি আমার একটু খুচখাচ কিছু কেনাকাটা রয়েছে, সেইগুলো সেরে এসে তারপরে পরোটা বানাবো। আর আমার ছেলে সকাল থেকে আসার পর থেকে একটুখানি ঠিকঠাক ছিল, তারপরে ওর আসল মূর্তি নিয়েছে, মূর্তি ধারণ করেছে, কিছুতে কন্ট্রোল করা যাচ্ছে না। আর বিশেষ করে প্রবলেম হয়ে গেছে, এই যে আলো দিয়ে একটু সাজিয়েছে, এর তার ধরে টানাটানি শুরু করেছে। কষ্টে ওকে ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে রাখা হয়েছে, সবাই ওই ঘরেতেই রয়েছে। আমি এখন একটুখানি তোমাদের সাথে কথা বলবো বলে ওই জন্য বাইরে এলাম। চলো রেডি হই, না হলে বেশি দেরি করতে চাইছি না, তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো। আর ছেলেকে আটকে রাখার জন্য এই দরজাটা অল টাইম বন্ধ করে রাখতে হচ্ছে, না হলে ও বেরিয়ে যদি নিচে পালিয়ে যায় সেই ভয়েতে। কি করছে? এই যে দুই মূর্তিমান এখানে বসেছে। কি ইপি দাদা ভাত খাচ্ছে তো? আমি বলেছি চারবার দাদা খাবে, তুই একবার খাবি। বলছে তারা তো সব শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে গেল তো। কি? তুই হয়ে গেছে, তুই দেখো অবস্থা দেখো, আমাদের বেরোনো ক্যান্সেল হয়ে গেছে। বেলাতে ছেলেকে নিয়ে বেরোলে না, কারণ ওকে তো রেখে দিয়ে যাওয়া যাবে না, নিয়ে বেরোলে ওই এসে আবার হাত মুখ সব ধোয়ানো, একেই একটু ঠান্ডা লেগে রয়েছে, ওই জন্য বারণ করলো। আমি বললাম যে থাক, কালকে একেবারে দেখা যাবে।
কালকে একটু বেলা বেলিয়ে আর কি যাব। আর এখন এসেছি রান্নাঘরে, কারণ মামাই এখন একটু পরোটা খাবে, ওরটা আগে করে নিই, আমাদেরগুলো পরে করব। আর দুই ভাইকে ওই ঘরেতে গ্যারেজ করা হয়েছে, একটুখানি টিভি চালিয়ে দিয়ে গান চালিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে তোরা দুজনে নাচ, না হলে রাখা যাচ্ছে না দুজনকে। আর যেই মামাই শুনেছিল তো যে বেরোনো হবে, এখন শুনেছে যে বেরোনো হবে না, চিৎকার কান্নাকাটি শুরু করেছিল, সেই এতে গলা সে আবার কাশি শুরু হয়ে গেল, তা অনেক কষ্টে শান্ত করা গেছে। আজকে ক্রিসমাস ইভে খাওয়া দাওয়াটা কিন্তু হেভি হয়েছে। চিকেন দিয়ে এই পরোটা আমি অনেক দিন পর খেলাম, মানে ওখানে যখন থাকি আর কি, চিকেন হলে আমি সাধারণত রুটিটা করারই চেষ্টা করি, কারণ যেহেতু একটু বেশি হেভি বা হয়ে যায় তো, রিচ হয়ে যায় তো, সেই জন্য। তো আজকে এখানে আর কি খাওয়া হলো অনেকদিন পর, বেশ ভালোই লাগলো ঠান্ডার বাজারে। বাচ্চা কাচ্চাদেরও খাওয়া কমপ্লিট, একটু পরেই শুতে যাব, আর মেন হবে গল্প টল্প করবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, বাই।